হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কিভানি। এখন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি কথা বলতে চলে এসেছি, যেটা গতকাল হয়ে গেছে এসবিএফ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো উইলিয়াম শেক্সপিয়ারের নভেল অথেলো কিন্তু এবার বাংলাতে রূপান্তরিত হচ্ছে এবং তার টাইটেল দেওয়া হয়েছে অথই। সেটারই অ্যানাউন্সমেন্ট কিন্তু গতকাল এসবিএফ এ তারা করে দিয়েছে। এই ফিল্মটার অ্যাডাপ্টেশন এবং ডিরেকশন দিয়েছে অর্ণ মুখোপাধ্যায় এবং কাস্টিংয়েও আছে অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্টটা, এবং অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি অথেলো এবং অথইয়ের নিয়ে কিছু কথা বলবো, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেইভাবে তৈরি করেছে আমার কিন্তু প্যাটার্নটা বেশ ভালো লেগেছে। খুব একটা গিমিকি কিছু করেনি, জাস্ট একে অপরের কথাবার্তা এখানে শেয়ার করা হয়েছে এবং এই যে কাজটা তারা করছে সেই কাজটা সংক্রান্ত তাদের কিছু মেমরিজ আমাদের কাছে শেয়ার করেছে। অর্ণ মুখোপাধ্যায় কিন্তু একটা স্টেজ আর্টিস্ট, মানে থিয়েটার আর্টিস্ট। তার সাথে অনির্বাণ ভট্টাচার্যও কিন্তু থিয়েটার আর্টিস্ট। তো তারা কিন্তু 7 বছর ধরেই অথেলোর অ্যাডাপ্টেশনটা অথই নামে কিন্তু নানা রকম মঞ্চে পারফর্ম করেছে। নাও এই অথইটাকে তারা বিগ স্ক্রিনের জন্য রূপান্তরিত করছে এবং এইটাতে হাত দিয়েছে এসবিএফ, তার সাথে কোলাবোরেট করেছে জিও স্টুডিওস। তো অথই মানে অথেলোর মুখ্য চরিত্রে আমরা দেখতে পারবো অর্ণ মুখোপাধ্যায়কে নিজেকেই, যে এই নাটকটাকেও ডিরেক্ট করতো এবং এই ফিল্মটাকেও সে ডিরেক্ট করবে। এবং ইয়াগোর চরিত্রে আমরা দেখতে পারবো অনির্বাণ ভট্টাচার্যকে, আর ডেসডিমোনার চরিত্রে আমরা দেখতে পারবো সোহিনী সরকারকে। না, এই যে কাস্টিংটা করা হয়েছে না, এই কাস্টিংটাই কিন্তু এই ফিল্মটার জন্য অনেকটা বড় একটা লিপ। বিকজ এই যে তিনজন কাস্টিং করা হয়েছে, এই তিনজনকে কিন্তু একদম অ্যাপ্ট মানিয়েছে এই চরিত্রগুলোর সাথে, আমার এটা পার্সোনালি মনে হয়। এবং যে লুকটা আমি যেটুকুনি বুঝতে পারলাম পোস্টার দেখে, এটা একটা কন্টেম্পোরারি ব্যাকড্রপে কিন্তু করা হচ্ছে। মানে এখনকার দিনে দাঁড়িয়ে এই 3 রকমের চরিত্র কেমন হয়ে দাঁড়াবে সেইভাবে কিন্তু দেখানো হচ্ছে। তোমরা দেখবে যে ডেসডিমোনার চরিত্রটা, যেটা দিয়ামোনা নাম দিয়েছে, তার নাকে একটা নথ আছে, বহিমিয়ান একটা লুক দিয়েছে, শাড়ি পরা, তার সাথে একটা জেন নেক্সট ব্যাপার আছে। ওদিকে অথই চরিত্রে ভীষণই একটা কবির সিং ফরম্যাট, সারা মুখ দাড়ি, একটা মানে রাগেড লুক। এবং অনির্বাণকে একটা সোয়াগ টাইপের লুক দিয়ে, যেটুকু বোঝা যাচ্ছে, মানে চুলটো একটু স্পাইক করা, আংটি ফাংটি পরা, চশমা পরা। তো বোঝাই যাচ্ছে যে এখানে একটা কন্ট্রাস্ট রাখা হয়েছে প্রত্যেকটা চরিত্রে, যেটাতে কিন্তু এই ক্যারেক্টার্সগুলোকে আমরা নতুন রকমভাবে একটা পরিচয় পাবো। দেখো, অথেলোকে কিন্তু বিশাল ভারদ্বাজও কিন্তু কন্টেম্পোরারি ওয়েতে ফেলেছিল এবং সেই ব্যাকড্রপে যেরকমভাবে তৈরি করেছিল উইথ অজয় দেবগন, সাইফ আলি খান অ্যান্ড করিনা কাপুর, সেটাও কিন্তু একটা আউটস্ট্যান্ডিং অ্যাটেম্প ছিল। এবং সাইফ আলি খান তো ওই চরিত্রটা একটা অন্যরকম মাত্রায় নিয়ে গেছিল। ইয়েস, আমি ওমকারার কথাই বলছি, ওটা একটা অন্যরকম মাত্রায় নিয়ে গেছিল। তো সেটাকে বাংলাতে রূপান্তরিত করে এরম একটা টুইস্ট দেওয়াটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং আশা করি 7 বছর ধরে যখন তারা এই নাটকটাকে নানা রকম মঞ্চে পারফর্ম করেছে, তো তাদের মধ্যেও এই নাটকটার যে ভ্যালুটা বা এই নাটকে যে চরিত্রর যে ক্যারিক্যাচারটা, সেটা হয়তো প্রচণ্ডভাবে ঢুকে গেছে। অ্যান্ড যেই যেই লোকগুলো এই কাজের সাথে যুক্ত আছে তারা বেশ ভেটারান আর্টিস্ট, আমি আর্টিস্ট হিসাবে তাদের সম্বোধনা করছি। তো আশা করা যাচ্ছে এই কাজটাও একটা অন্যরকম মাত্রা এনে দেবে। তো যে অ্যানাউন্সমেন্টটা করেছে সেই অ্যানাউন্সমেন্টটা আমার বেশ ভালো লেগেছে, ফরম্যাট অফ দি অ্যানাউন্সমেন্ট। এবং যে যে কথাবার্তাগুলো এখানে বলা হয়েছে, যে তিনজন চরিত্র কিন্তু তিনজনকে নিজের রকমভাবে পরিচয় দিয়েছে। ডেসডিমোনা নিজেকেই পরিচয় দিয়েছে, কিন্তু অথই এবং ইয়াগো দুজনকে যেইভাবে এখানে পরিচয় দেওয়ানো হয়েছে একে অপরের সাথে, সেটা ভালো লেগেছে। বিকজ কনফ্লিক্টটা কিন্তু এদের দুজনের মধ্যেই হয়েছে বিকজ অফ ডেসডিমোনা। আমরা গল্পটা অথেলোর জানি, এবং তোমরা যদি কেউ না জানা থাকো প্লিজ পড়ে নিও, গুগলে অ্যাভেলেবেল আছে, তোমরা শর্টেও পড়ে নিতে পারো। আমি এখানে গল্প বিশ্লেষণ করতে আসিনি, তবে আমি শুধু বলতে এসেছি যে আমার এই অথই আর অথেলোর যে মিশ্রণটা, সেটা আমার বেশ ভালো লেগেছে। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাবে 14th জুন, এখনো বহুত দেরি আছে, তাই জন্য আপাতত অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এরপর টিজার আসবে, তারপর ট্রেলার আসবে। আমি মনে করছি এই কাজটা একটা স্ট্যান্ড আউট কাজ হতে চলেছে এসবিআই এর তরফ থেকে। মন্দার যেই রকম একটা এফেক্ট ফেলেছিল হইচই সিরিজের মাধ্যমে, এই কাজটাও হয়তো সেই জিনিসটাই আনতে চলেছে। তো তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা কোনোভাবেই ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।